হ্যালো এভরিওয়ান, আমি মেঘনা। আর সুন্দরবনে আজকে আমাদের ডে 2। তো ডে 1-এর ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। যতটা পসিবল তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটাই, আর আজকেও সেটাই করব। তো আজকে আমরা যাব জঙ্গলে, মানে জঙ্গলে যাব আজকে। আমি একটু বেশি ন্যাকামো করে বলছিলাম, যাই হোক আর কি। তো দেখতে থাকো, দেখা যাক যদি ভাগ্যে বাঘ দেখা থাকে তোমাদেরকেও অবশ্যই দেখাবো। হ্যালো এভরিওয়ান, এটা আমাদের টেরেস। তো ভাবছিলাম তোমাদেরকে দিনের বেলা টেরেসটা দেখাবো, রাত্রিবেলা তো দেখিয়েইছি। কিন্তু কিছু মানুষ হয় না যে যারা সৌন্দর্যটাই বোঝে না, হোটেলে এসছে মনে করছে যে এটা বাড়িতে চলে এসছে। তো যার জন্য কি চারিদিকে জামা কাপড় বিছানো, যে তোমাদেরকে একটু সুন্দর করে ভিউটা দেখাবো আমাদের যে টেরেস কাম ব্যালকনি, তো সেটাই মোটামুটি দেখাতে পারলাম না তোমাদেরকে। তো কি বলবো আর, যাই হোক, এমনি হোটেলটা তো মানে সুপার ডুপার দারুণ, এত কম বাজেটে। তো তাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। সকালবেলা কিন্তু ছাদটা বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এইবার দেখাবো দিনের বেলা হোটেলের বাইরেটা কতটা সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর এদিকে আমরা খেয়ে নিচ্ছিলাম সকাল সকাল ডাব। গাইজ, আমরা এখন যাচ্ছি ঘাটের ওইদিকে, যেখানে আমাদের বোট রয়েছে। আমরা ডাব খেয়ে নিলাম। ভালোই এখন রোদ আছে, গরম আছে, বাট বিকালের পর ওয়েদারটা জাস্ট চেঞ্জ হয়ে যায়, মানে পুরো আকাশ আর পাতালের ডিফারেন্স। চলো দেখাচ্ছি। এই পথ ধরেই আমাদেরকে যেতে হবে ঘাটের উদ্দেশ্যে, আর ওখানেই আমাদের বোট, দাদাভাই বোট অপেক্ষা করছে। যদিও সব বোটেরই আলাদা আলাদা নাম। এই দেখো এখানে সবাই উঠছে বোটে। যাই হোক, এখানে একটা বাদরের সাথে দেখা হয়ে গেল, দেখতেই পেলে, কিউট ছিল কিন্তু। এইবার আমরা যাচ্ছি ফার্স্ট স্পটটাতে, যদিও ফার্স্ট স্পটটার নামটা ঠিক আমার মনে পড়ছে না। আর যদি মনে পড়ে অবশ্যই আমি দিয়ে দেব ভিডিওর স্ক্রিনটাতে। তো এখানে রয়েছে বেসিক্যালি কচ্ছপ, আর কুমিরও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর বলে রাখি, এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, এই ওয়াচ টাওয়ারটাতেই যাচ্ছি আমরা। আর এইদিকে আমাদের সাথে ছিল একটা গাইড দাদা, যে আমাদেরকে গাইড করে দিচ্ছিল যে কোথায় কি অ্যাকশন নিতে হবে বা কোথায় কি করতে হবে, আর সুন্দরবনের ব্যাপারে বলছিল। চলো তোমাদেরকেও শুনিয়ে দিই সেটা। সুন্দরবনের একটা ম্যানগ্রোভ ফরেস্ট, বিগেস্ট ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ফরেস্টটা কীভাবে সৃষ্টি হয়েছে, মেঘনা এবং ব্রহ্মপুত্র এবং গঙ্গা মেঘনা এবং ব্রহ্মপুত্র নিয়ে এই মিলন, নদীটা মিলন হয়ে এই বদ্বীপটা সৃষ্টি হয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তো এই তিনটে নদী মিলনের পরে এই বদ্বীপটা সৃষ্টি হয়েছে। তো এর মোট আয়তন 25,500 বর্গ কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ। তো 15,870 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশের দিকে আছে এবং 9,630 কিলোমিটার আমাদের ইন্ডিয়ান পার্টের মধ্যে পড়ছে। তো এর মধ্যে 102খানা আইল্যান্ড আছে, 54খানা আইল্যান্ড মানুষ বসবাস করে এবং 38খানা হলো জঙ্গল এরিয়া। প্রথম স্পট তো ঘোরানো হয়ে গেল, এরপর চলে যাচ্ছিলাম আমরা আবারও বোটের উদ্দেশ্যে। আবারও যাব আমরা নেক্সট ডেস্টিনেশনে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে কি দিয়েছে? আগে দিয়েছে লুচি, আর এখানে আছে ছোলার ডাল আর আলুর তরকারি, আর একটা মিষ্টি। কেমন হয়েছে খেতে? ভালো খেতে। মাতলা নদীর এই সুন্দর হাওয়া খেতে খেতে, চারিদিকে জঙ্গল দেখতে দেখতে দিনটা কিভাবে যে কেটে যাচ্ছিল সত্যিই বোঝা যাচ্ছিল না। চলো, দেখতেই পাচ্ছ আশেপাশে কত খাড়ি, কত সুন্দর জঙ্গল, আর এই ভিউটা জাস্ট অসাধারণ। জঙ্গলের একদম কাছ থেকেই আমরা যাচ্ছিলাম। তারপরেই আমাদেরকে দিয়ে দেওয়া হলো চিংড়ির পকোড়া। যাই হোক, এরপরে আবারও সেই ওই একই পথ ধরে আমরা চলে গেলাম আর একটা ডেস্টিনেশনে, আর এটার নাম হলো ডোবাকি ক্যাম্প। তো এটা জঙ্গলের ওপরেই একটা ব্রিজ করা রয়েছে, যেখান থেকে আমরা সবাই হেঁটে যাচ্ছি। আমরা এসেছি এখন ডোবাকি ক্যাম্পে। আর এখানে যাই হোক, বাঘ দেখতে না পাই, বাঘের পায়ের ছাপ তো দেখতেই পেলাম। যাই হোক, তোমাদেরকে বাঘের পায়ের ছাপ তো অন্তত দেখিয়ে দিলাম। আর এইবার তোমাদেরকে দেখাবো খোলা জঙ্গলে ঘুরে বেড়ানো হরিণ। একটা ফ্যামিলি ছিল ওখানে, একটা ছোট্ট পুচকু হরিণও ছিল, দেখে কিন্তু খুব ভালো লাগলো। আবার দেখলাম আমরা এখানে বনবিবির মন্দির, ওরা খুবই মানে। যাই হোক, চলো এবার আমাদেরকে বোটে দিয়ে দেওয়া হলো লাঞ্চ। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা মিক্স ভেজ ছিল বোধহয়,
আর ছিল হলো কাতলা মাছ ছিল আর চিংড়ি ছিল, দুটোই ছিল অপশানে। চলো এবারও আমরা চলে যাই আবারও একটা নতুন ডেস্টিনেশনের দিকে, যদিও এটার নাম হয়তো ঝড়খালি, যেখানে টাইগারদেরকে রিজার্ভ করে রাখা হয়। আর এখানে দেখো কি দেখলাম আমরা, কুমিররা কত সুন্দর খেলা করছে। সবসময় কুমিরদেরকে আমরা স্থিরভাবে থাকতে দেখি, বাট এখানে খেলা করছিল। এখানে একটা ছোট্ট মার্কেটও বসে। আর তারপর দেখলাম ময়ূরও দেখলাম একটা, ও পাখাটা পুরো ওদের মানে বা পেখমটা মেলেছিল। আর আবার সন্ধেবেলা চলে এসেছিলো আমাদের স্ন্যাক্স, সেটা হচ্ছে চিকেন পকোড়া। আর এইদিকে রাতের মেনুতে ছিল চিকেন কষা ভাত। চলো আজকের ভিডিও এইটুকুই।